তার সাথে আমার শারীরিক সম্পর্ক হওয়ার পর যখন কথা বলার প্রায় 18-19 মাস আসে তখন আমাদের হাজব্যান্ড জানাজানি হয়েছে। পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণের শিকার হয়ে বিবাহের দাবিতে বরগুনায় অনশনে বসেছেন এক নারী। স্বামীর অগোচরে পুলিশ সদস্যের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নরসিংদীর এই নারী। পুলিশ সদস্যের সাথে মিলিত হয়েছেন একাধিকবার শারীরিক সম্পর্কে। সবশেষ বিষয়টি ওই গৃহবধূর স্বামী জানতে পারলে ওই নারীকে ডিভোর্স দেন তিনি। প্রেমিক পুলিশ সদস্য মোহাম্মদ শাহিনের আশ্বাসে ওই নারী স্বামীর ডিভোর্স মেনে নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন। তবে ঘটল উল্টো ঘটনা। স্বামী কর্তৃক ডিভোর্স দেওয়ার পরপরই ওই নারীকে ব্লক করে তার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেন বর্তমানে বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্য মোহাম্মদ শাহিন। এই ঘটনায় স্বামী ও প্রেমিক কুল হারিয়ে এখন ভবগুড়ের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে বিচারের আশায় ঘুরছেন ওই নারী। এরকম ডিপোজ দিয়ে দেবো বলছে, ডিপোজ দিলে সমস্যা নাই, আমি তোমার বিবাহ করব। পরে এই ডিপোজ যেদিন দিব আর আগের দিন ওরা বলছি যে কালকে কোনো ডিপোজ দিতে আমার হেরা রাখবি না, আমি অনেক হাতে বেড়া ধরছি তারা আমার রাখবে না। এখন আমার করণই কি? আমার তো মরণ ছাড়া কোনো গতি না, তুমি তো এই পর্যায়ে নিয়ে আমার ছাড়িয়ে দিছো, কোনো সমস্যা নাই, তোমার আমি করবো না। পরে আমি ওই ডিপোজ দেওয়ার পর আমি আর ফোন দিছি যে আজকে আমার ডিপোজ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে সে আমারে ব্লক দিয়ে দিচ্ছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, এই ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করলেও অপরাধী পুলিশ সদস্য হওয়ায় সঠিক বিচার পাচ্ছেন না তিনি। তাই অনেকটা বাধ্য হয়েই বিচারের দাবিতে আজ বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান করেন ওই নারী। আপনারা যখন একান্তে সময় কাটাতেন তখন বাচ্চা কোথায় থাকতো? বাচ্চা আমাদের সাথেই থাকতে, একই রুমে। আমি বলতাম যে এগুলো করা ঠিক না, আমার বাচ্চা আছে। পরে বলছে আমার কাছে বিবাহিত মেয়েরা অনেক ভালো লাগে বা আমার এটাই স্বপ্ন যে বিবাহিত মেয়েদের বিয়ে করব। পরে যখন এই ঘটনা সবকিছু সারাটারা হয়ে গেছে তখন আমি আর বলছি। এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য শাহিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে এই ঘটনায় আদালতে মামলা থাকায় বিষয়টি আইনিভাবে মোকাবেলার পরামর্শ দিয়েছে প্রশাসন। শুরু থেকে ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়ার পর সে আমার ফোন দিত, মেসেজ দিত। পরে ফোন মেসেজ দিতে পরে আমিও প্রথম কথা বলতেই নারাজ ছিলাম। পরে উনি অনেক দীর্ঘদিন ফোন দেওয়ার পর আমি কথা বলছি, সে আমার মেসেজ দিচ্ছে, আমিও মেসেজ দিছি। মেসেজ দিতে কথা বলতে এক পর্যায়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হওয়ার পর যখন কথা বলার প্রায় 18-19 মাস আসে তখন আমাদের হাজব্যান্ড জানাজানি হয়েছে। ওনার ওই হসপিটালে ভর্তি ছিল, উনি এখানে ওই মেট্রোতে ওইখানে ক্লিনিক ভর্তি ছিল, সেখানে ও আসছিল আমার সাথে দেখা করতে। ওইখানে বসে আমার মেজো নন্দ দেখে ফেলে সে আবার বলে যায় বাসায় যাই। বলার পর আমি বাসায় যাওয়ার পর আমার সামনে মায়ের দোকান টর্চেন করে আমার। পরে আমি ওরে ফোন দিয়ে বলছি যে তুমি আর ফোন টোন দিও না, আমার এরকম বাসার সমস্যা হচ্ছে, জানাজানি হয়েছে। পরে ও আমারে ওই মরে যাবে, আত্মহত্যা করবে, ওগুলো কতগুলো ছবি তুলে আমারে পাঠায় যে আমি মরে যাবো, পুলিশ লাইনে বয়ে মরে তোমার নামে ডায়েরি করে থুয়ে যাম যে আমি ওর জন্য মরে গেছি।